কথা ঠিক কি না? কিন্তু দ্বীনের প্রতি আমাদের আগ্রহ দিন দিন কমতেছে। আমাদের দ্বীনদারি, আমাদের দ্বীনের প্রতি মোহাব্বত, ভালোবাসা, দ্বীনের জন্য কুরবানি যত দিন যাইতেছে তত কমতেছে। একটা জিনিস স্মরণ রাখবেন, দ্বীনের পিছনে যার যত বেশি মেহনত এবং কোরবানি, ত্যাগ তিতিক্ষা থাকবে, আল্লাহর কাছে সে তত বেশি গ্রহণযোগ্য হবে। আর দ্বীনের মাঝে কোনো ত্যাগ থাকবে না, কোনো মেহনত থাকবে না, ঘাম ঝরবে না, রক্ত ঝরবে না, দ্বীনের জন্য রাতকে রাত সজাগ থাকতে পারবেন না, দ্বীনের জন্য শত্রুর মোকাবেলা করে সামনে দাঁড়াতে পারবেন না, এই দ্বীনদারি দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। দ্বীন যদি এতই আরামের হতো তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত নিয়ে আসছিলেন বলতেন সবাইকে, সবাই মানলে মানতো, না মানলে নাই। রাসূলের এত মেহনত পরিশ্রম করতে হতো না। রাসূল কি পরিমাণ মেহনত করেছেন, কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা তার ছিল, কি পরিমাণ মেহনত রাসূল করেছেন। দ্বীনের জন্য সমস্ত মানুষের কোরবানি যদি একদিকে রাখা হয় আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি যদি একদিকে রাখা হয়, রাসূলের মেহনত এবং তার ত্যাগ তিতিক্ষাই বেশি হবে। সুবহানাল্লাহ! কি মেহনত রাসূল করেছেন। আপনি কি মনে করছেন যে পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, একটা প্রতিকূল অবস্থা, চারদিকে শিরক আর কুফরের ঝনঝনানি, মূর্তির একটা পূজার যে বিশ্রী একটা অবস্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা মুকাররমা নবুয়ত নিয়ে এসেছিলেন, অন্যান্য জায়গা তো বটেই, খুদ নবী যে জায়গার মধ্যে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন কাবা, বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর ভিতরেই মূর্তি ছিল। কত ভয়ঙ্কর অবস্থা ছিল। সেখান থেকে রাসূল তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের স্লোগান তুললেন, সবাই বিরুদ্ধে চলে গেল, সবাই বিরুদ্ধে চলে গেল। আবু তালেব রাসূলের পক্ষে থাকলেন। এইখানে একটা কথা ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, দ্বীন পালনের জন্য আপনি যখন দ্বীনের কথা বলবেন, আল্লাহর কথা যখন বলবেন, তখন দেখবেন আপনারই আশেপাশের, আপনারই নিকটের লোকজন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি বাসায় যেয়ে বলেন, বাসায় যেয়ে বলেন স্ত্রীকে স্ত্রী পর্দা করতে হবে, এটা দ্বীনের কথা না বদ্দীনের কথা? এটা আল্লাহর কথা না অন্য কারো কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহর বিধান, স্ত্রীকে পর্দা করতে হবে। আপনার ভাইকে বলবেন, ভাই তুমি ভাবির সামনে আসতে পারবা না, রাসূল নিষেধ করেছেন, ভাবির সাথে দেখা করা যাবে না। এটা আমার কথা না, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার হঠাৎ স্মরণ হয়ে গেছে, এজন্য বলছি, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি আপনার শ্বশুর বাড়িতে যায়া বললেন, শালি তুমি আমার সামনে দেখা করতে পারবা না, বলেন এগুলা দ্বীনের কথা না বদ্দীনের কথা? দ্বীনের কথা। এই কথা যখন বলবেন, সর্বপ্রথম আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে বলবে, এটা কি বলো, সারা জীবন আমরা এইভাবে চলে আসি, এখন তুমি নতুন ফতোয়া নিয়ে আসছো। কথা ঠিক কিনা? আসতে বলেন কেন? সমাজে আসছে না নাই? তাহলে যার দ্বীনের কথা বললেন, সর্বপ্রথম আপনার বিরুদ্ধে দাঁড়ালো যে লোক আপনার পাশে থাকে সব সময়, সেই স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার কথা মানবে না। অথচ দ্বীনের কথা যদি মানতেন, রাসূলের কথা যদি মানতেন, তাহলে আপনার ঘরে অশান্তি আসতো না। যদি দ্বীনের কথা যদি মানতেন,
সমাজে এখন যেভাবে বিশৃঙ্খলা হয়, জেনা ব্যভিচার হয়, সেই জেনা ব্যভিচার হতো না। রাসূলের কথা বলতেন, সমাজটা সুন্দর হয়ে যেত, সমাজে ধর্ষণ থাকতো না, সমাজে ইফতিজিন থাকতো না, সমাজ মাদকাসক্ত হতো না, কিশোররা মাদকের দিকে ধাবিত হতো না, সমাজ সুন্দর হয়ে যেত। দ্বীনের কথা মানি না। আমি যদি বলি আপনাদেরকে প্রমাণ সহ, আফসোস লাগে। গতকাল আমার কাছে একজন গিয়েছেন, আমি নাম বলবো না, আমার কাছে গতকাল একজন গিয়েছেন একটা কেস নিয়ে। কেসটা কি? সেই কেসটা হচ্ছে তার স্ত্রী তারই এক মামাতো বোনের সাথে, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক। আমি বললাম কিভাবে? বলে আসা যাওয়া করে, আমার সামনেই আসা যাওয়া করতো। এই আসা যাওয়া করতো, দেবর ভাবির সম্পর্কে একটু খুনসুটি তো করেই। উনি নিজেই বলতেছে আমাকে, দেবর ভাবি তো একটু খুনসুটি করেই। এরপরে আমার সামনে বলতো, এই যে এইভাবে করতে করতে আমি কিছু করতাম না, আস্তে আস্তে ওদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে, এখন সংসার ভাঙ্গার পালা। নাউজুবিল্লাহ। আমি বললাম ভুল তো আপনি প্রথম করেছেন, যে স্বামীর সামনে তার স্ত্রীকে অন্য পরপুরুষ খুনসুটি করে, যে পুরুষের সামনে তার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ তার সাথে রসাত্মক কথা বলে, ওই পুরুষের পুরুষত্ব নিয়ে আমার প্রশ্ন আছে। আপনার স্ত্রী তার সাথে আপনার আরেক ছেলে তার সাথে খুনসুটি করবে, আপনি আবার সেটা মেনেও নিলেন, আপনি প্রশ্রয় দিলেন, আর এই প্রশ্রয় দেওয়ার কারণেই দিয়ে এখন ঘরে আযাব এসেছে। তো যে কথা বলছিলাম, তো দ্বীনের কথা বলবেন। আমি এই কথাটা বললাম, দেখবেন অনেক লোকে খারাপ ভাবে যে হুজুর এইগুলো বলার কি দরকার ছিল। কথাটি কি না? তো দ্বীনের কথা বলবেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাওহীদের কথা বলেছেন। মক্কার মানুষেরা রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, রাসূলের চাচা আবু লাহাব পাথর নিক্ষেপ করলো, সবাই পার হয়ে গেল। কিন্তু দ্বীনের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহর পক্ষে যদি আপনি থাকেন, যদি আপনি আল্লাহর কথা বলেন, যদি আল্লাহর দ্বীনের জন্য আপনি সাহস বুকে নিয়ে যদি দাঁড়াতে পারেন, তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। রাসূলের বিরুদ্ধে সবাই চলে গেল। আবু তালিব মুসলমান না, মুসলমান হন নাই, কিন্তু রাসূলকে শেল্টার দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। রাসূল দ্বীনের কথা বললেন। এক পর্যায়ে সংঘবদ্ধভাবে আরবের মানুষরা রাসূলকে অবরোধ করলো, রাসূলকে সমাজচ্যুত করে দিল। রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আপনার একটা উপত্যকায় চলে গেলেন, সেখানে আবু তালিবও চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনাহারে দিনাতিপাত করতে লাগলেন। সাহাবীরা খেয়ে না খেয়ে থাকতেছেন, খাবার নাই, আপনার পানি নেই খাবারের মতো, আপনার খাদ্যের জন্য রুটি নেই, খেজুর নেই, সব শেষ হয়ে গেছে। বাজারে আসলে কেউ বিক্রি করে না, বাজারে আসলে কেউ কথা বলে না, কেউ আপনার উপোস হয়ে মরে যাচ্ছে, এরপরে কেউ মুখের মাঝে একটু পানি দেয় না। কত কঠিন অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমন একটা অবস্থায় গিয়েছেন, ইতিহাসের কিতাবে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এমন পায়খানা করা শুরু করলেন, যেমন ভাবে আপনার বকরি গাছের তরুলতা খাওয়ার পরে যেভাবে বকরি করে আপনার পায়খানা করে, সাহাবীরা খিদার জ্বালায় পেটের তাড়নায় গাছের পাতা ওই বিভিন্ন কিছু খাওয়া শুরু করলেন।